نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف إلى آخر الآيات. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. রাষ্ট্রীয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, বর্তমান দুনিয়ায় সন্ত্রাস দমনের নামে ইহুদি খ্রিস্টানেরা টার্গেট করে নিয়েছে মুসলমানদের। আর নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির মতো কিছু মুসলমান, এরা সন্ত্রাস দমনের নামে টার্গেট করে নিয়েছে হক্কানি উলামায়ে কেরামদেরকে। ইহুদি খ্রিস্টানেরা বর্তমান দুনিয়ার মুসলমানদের দমন করার জন্য সন্ত্রাস দমন কথাটাকে বাহানা হিসাবে অবলম্বন করেছে। আর কিছু মির্জাফর মার্কা মুসলমান, এরা সন্ত্রাস দমনের নামে হক্কানি উলামায়ে কেরামদেরকে টার্গেট করে দিয়েছে। এজন্য এখনই সময় সন্ত্রাস কাকে বলে এবং এর দমন ব্যবস্থা কি, এ দুটি কথা বুঝার এখনই সময়। তাই আমি আপনাদের সামনে সন্ত্রাস কাকে বলে এবং এর দমন ব্যবস্থা কি মাত্র দুটি প্রশ্নের জবাব পেশ করার জন্য পবিত্র কুরআনের সূরা মায়েদা এর 33 নম্বর আয়াতাংশ তিলাওয়াত করেছি। বর্তমান দুনিয়াতে মুসলমানদেরকে নির্মূল করার জন্য ইহুদি খ্রিস্টানেরা সন্ত্রাস দমনের নামে যে হত্যাযজ্ঞ পাইকারিভাবে চালিয়েছে, তার কয়েকটা উদাহরণ আপনাদের সামনে আগে তুলে ধরছি। আপনাদের কারো ভুলে যাওয়ার কথা নয়, 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার এয়ারপোর্ট থেকে আমেরিকান প্যাসেঞ্জার নিয়ে আমেরিকান পাইলট আমেরিকান ফ্লাইট উড্ডীন করত আমেরিকান টুইন টাওয়ারে আঘাত করেছে। বুঝে থাকলে বলুন, কোন দেশের এয়ারপোর্ট থেকে গেল? কোন দেশের প্যাসেঞ্জার নিয়ে? পাইলট কোন দেশে? আঘাত করলো কোন দেশের টাওয়ারে? এর সাথে কোন দেশের মুসলমানের সম্পর্ক নাই? এর সাথে কোন মুসলমানের দেশে কোন মুসলমানের সম্পর্ক নাই। কিন্তু 100 আনা দায় ভাগ ইহুদি খ্রিস্টানেরা গায়ের জুড়ে আফগানি মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিল। আরো মজার ব্যাপার, এই টুইন টাওয়ারে কয়েক হাজার ইহুদি কর্মরত ছিল, কিন্তু
ঘটনার দিন একটা ইহুদিও উপস্থিত ছিল না। এর মানেটা কি? ঘটনাটা যে ঘটবে তা তারা জানত না, তাদেরই পরিকল্পিত নাটক সাজালো দায়ভার মুসলমানদের ঘাড়ে চাপিয়ে সন্ত্রাস দমনের নামে মুসলমান নির্মূল করার নীল নকশায়। তারপর 2003 সালে সেই আমেরিকার তৎকালীন সরকারের সেনাবাহিনী, বুশের সেনাবাহিনী ইরাকি মুসলমানদের উপর কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে। আপনাদের জানা মতে এভাবে ঝাঁপিয়ে পড়ার মতো কোন অপরাধ ইরাকি মুসলমানেরা করেছিল? কোন অপরাধে? একটাই তাদের জিগির ছিল, সন্ত্রাস দমন করার জন্য। আফগানি মুসলমানদেরকে পাইকারি ভাবে হত্যা করলো সন্ত্রাস দমনের বাহানায়। ইরাকের নারী, শিশু, বৃদ্ধ, রোগী নির্বিশেষে পাইকারি ভাবে অসংখ্য মুসলমান শহীদ করল সন্ত্রাস দমনের নামে। সারা বিশ্বের বিবেকবানদের কাছ থেকে প্রশ্ন আসতে লাগলো, কোন অপরাধে তোমরা এভাবে হামলা চালাচ্ছ? এর কোন যুক্তিসঙ্গত জবাব দিতে না পেরে ইহুদি খ্রিস্টানদের তত্ত্বাবধানে 2004 সালের 11 সেপ্টেম্বরে বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের উদ্যোগে সন্ত্রাস দমন শিরোনামে একটা আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সে সেমিনারে বক্তব্য প্রদান করার জন্য প্রধান বক্তা হিসাবে জার্মান থেকে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী প্রফেসর হ্যান্সকে আমন্ত্রণ করে আনা হয়। সেই সেমিনারে জার্মান প্রফেসর হ্যান্স তার মূল বক্তব্যে বলে, ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল জঙ্গি। এই বক্তব্যের মাধ্যমে তারা মুসলমান নিধন করার জন্য যত হামলা চালাচ্ছে সবগুলিকে হালাল করে নিল। অর্থাৎ মুসলমানদের উপর হামলা করার জন্য নতুন কোন অপরাধের দরকার নাই। মুসলমানেরা যে ইসলাম ধর্মে বিশ্বাসী, ইসলাম সূচনা কাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। মুসলমানেরা যে নবীতে বিশ্বাসী, এই নবী নিজেই ছিল জঙ্গি। সুতরাং মুসলমানদেরকে যে কোনো যুগে, যে কোনো দেশের যে কোনো মুসলমানের উপর হামলা করার জন্য আর নূতন কোনো অপরাধের দরকার নাই। তোমাদের নবী কেন জঙ্গি ছিল, এই অপরাধটাই যথেষ্ট তোমাদেরকে হামলা করার জন্য। তোমাদের ইসলাম সূচনা কাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে, এটুকুই যথেষ্ট তোমাদের হামলা করার জন্য, আর নূতন কোনো অপরাধের দরকার নেই। কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি পরিষ্কার ভাবে বুঝতে পারলেন যে বর্তমান দুনিয়ার মুসলমানদেরকে নির্মূল করার নীল নকশা দিয়ে ইহুদি খ্রিস্টানেরা বর্তমান বিশ্বের মুসলমানদের উপর যে হামলা চালিয়ে যাচ্ছে সেটা হলো সন্ত্রাস দমনের বাহানায়। আমি শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ অসুস্থ, খুবই দুর্বল, বেশিক্ষণ কথা বলার মতো শক্তি সামর্থ্য নেই। আমার ইচ্ছা ছিল আপনাদের সামনে তুলে ধরার ইসলাম সূচনা কাল থেকে কি পরিমাণ সন্ত্রাস লালন করে এসেছে
আর ইসলামের নবী মুহাম্মদ কত বড় জঙ্গি ছিল। আপনাদের মুসলমান হিসাবে সকলের জানা থাকার কথা, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে তার কাছে ওহী নাযিল শুরু করা হলো এবং তাকে আল্লাহর পক্ষ থেকে ইসলাম প্রচারের নির্দেশ দেওয়া হলো। যখন থেকে নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকেই সন্ত্রাসীদের হামলা শুরু হয়। দীর্ঘ 13টা বৎসর পর্যন্ত ইসলামের নবী এবং নবীর নিরীহ অনুসারীদের উপর একটানা 13 বৎসর পর্যন্ত সন্ত্রাসী হামলা চলল। নবী এবং নবীর অনুসারীরা শুধু নীরবে সহ্য করে। এর এক দুইটা উদাহরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে বেশি লোকের সমাগম হয়, একসাথে বেশি লোককে দাওয়াত দেওয়া যায়, তাই বলে রাসূল বাজারে গিয়ে বাজারের লোকদের বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। সাথে সাথে আবু জাহাল ছিল মক্কার শীর্ষ সন্ত্রাস। আবু জাহাল ছিল মক্কার সমস্ত সন্ত্রাসীদের নেতা। সেই শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল দলবল নিয়ে বাজারে গিয়ে লোকদেরকে বলতে লাগলো, সাবধান, তোমরা মুহাম্মদের কথা শুনবে না, মুহাম্মদ পাগল। এর দ্বারাও যখন তার দাওয়াত বাধাগ্রস্ত করতে পারবো, তখন সেই সন্ত্রাসী নেতা আবু জাহাল তার দলবল নিয়ে নবীর গায়ে থুক নিক্ষেপ শুরু করল। এর দ্বারাও যখন পালন করতে পারল না, তুকে ভিজা শরীরে পথের বালু নিক্ষেপ করা শুরু করল। কোন প্রতিবাদ করেননি নবী, সুসত্যটি করেননি, কোন রকমের প্রতিশোধ গ্রহণের ইচ্ছাটুকু প্রকাশ করে। এর দ্বারাও যখন পালন করা গেল না, নবীর গলায় গামছা বেঁধে বাজারের গলিতে গলিতে টানা হেঁচড়া করে। ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করেছিল, সেই কথার সেই ইতিহাসের এক অংশ। বুঝে থাকলে বলুন, সন্ত্রাস লালন করেছিল না নীরবে সন্ত্রাস সহ্য করেছিল? আরেকদিনের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেলেন শুধু ইসলামের দাওয়াত দেওয়ার। তায়েফবাসী দাওয়াত তো গ্রহণ করলই না, নবীর শরীর মুবারকে বৃষ্টির মতো পাথরের ঢিল বর্ষণ করে। সন্ত্রাসীদের ঢিলের আঘাতে নবীর শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে রক্তে লাল হয়ে, এক পর্যায়ে নবী একটা গাছের নিচে বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরীল ফেরেশতাকে পাঠালেন, এই বলে যে আমার নবীকে বলো, তায়েফবাসী তার উপর যে সন্ত্রাসী হামলা করেছে, আমি আল্লাহ দেখেছি, যদি তিনি এর প্রতিশোধ চান, তাহলে আমি তায়েফের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে সমস্ত তায়েফবাসীকে নিষ্পেষিত করে দেব। আল্লাহর পক্ষ থেকে জিবরীল ফেরেশতা সংবাদ পৌঁছালে নবী বলেন, আল্লাহুম্মা আহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, এদেরকে নিষ্পেষিত করে দেবেন না, এদেরকে হেদায়েত দান করুন, এরা আমাকে চিনতে না পেরে, জানতে না পেরে আমার সাথে দুর্ব্যবহার করেছে। এটা হলো ইসলাম সূচনা কাল থেকেই সন্ত্রাস চালন করে এসেছে এর 2 নম্বর প্রমাণ। না নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করেছে। এভাবে রুম ধর্ষক সন্ত্রাসী হামলা সহ্য করে আল্লাহর রাসূল
দীর্ঘ 13টি বছর পর্যন্ত দাওয়াতের কাজ অব্যাহত রেখেছে। এর ফলে মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক যারা ইসলাম গ্রহণ করেছিল, তাদের মধ্যে একজন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। কেন ইসলাম গ্রহণ করলেন? সেই অপরাধে সন্ত্রাসীরা হযরত বিলালকে আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালুতে চিৎ করে শুইয়ে তার বুকে বিশাল পাথর চাপা দিয়ে রাখত সারাদিন। ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। এর প্রমাণ নীরবে সন্ত্রাস সহ্য করে এসেছে। যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আরেকজন ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। শুধুমাত্র ইসলাম গ্রহণ করার অপরাধে খাব্বাবকে গরম বালুতে নয়, লোহার শলাকা আগুনে পুড়ে লাল করে খাব্বাবের গায়ে সন্ত্রাসীরা চেপে ধরে রাখে। ইসলাম সূচনা কাল থেকে সন্ত্রাস লালন করার ইতিহাস না সহ্য করার ইতিহাস? প্রফেসর হ্যান্স বলে গেল কি আর ইতিহাস বলে কি? এতটুকু ইতিহাস যে প্রফেসর নামক গর্দভ জানে না, তাকে কে বলেছিল সন্ত্রাস দমন বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য 16 কোটি মুসলমানের বাংলাদেশে আসছে? যে সমস্ত নিরীহ লোক ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন মহিলা ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল বর্ষা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করার ইতিহাস না নীরবে সহ্য করার ইতিহাস? কতদিন পর্যন্ত সহ্য করলে? দীর্ঘ 13টি বছর। দীর্ঘ 13টি বছর পর্যন্ত সন্ত্রাসীদের এইরকম হামলা একতরফাভাবে নীরবে সহ্য করতে করতে আর সহ্য করতে না পেরে নবী তার অনুসারীদেরকে নিয়ে দেশান্তর হয়। ইসলামের ইতিহাসে, ইসলামের পরিভাষায় যাকে হিজরত বলা হয়, মক্কা শরীফ থেকে নবী হিজরত করে মদিনা শরীফ চলে। হিজরতের দ্বিতীয় বছর, আগের বছর দেশান্তর হয়ে মদিনায় গেলেন, পরের বছরই মক্কা থেকে শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসীকে দিয়ে মদিনায় রওনা হল হামলা করে। এবার আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রতি নির্দেশ আসছে, আর একতরফা ভাবে সন্ত্রাস সহ্য করা নয়, এবার আপনাকে সন্ত্রাস দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে। সন্ত্রাস দমন ব্যবস্থা কি আর সন্ত্রাস কি আমরা একটু পরিষ্কার ভাবে চিনে নেই, তার পরবর্তী ঘটনা বোঝার চেষ্টা করি। বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টানরাই হোক আর মীর জাফর মার্কায় একদল মুসলমানই হোক, যারাই সন্ত্রাস দমনের নামে মুসলমানদের উপর হামলা চালাচ্ছে, ইসলামের উপর হামলা চালাচ্ছে, ইসলামী শিক্ষায় শিক্ষিত আলেমদের উপর হামলা চালাচ্ছে, ইসলামী শিক্ষার শিক্ষার্থী ছাত্রদের উপর হামলা করে বর্তমানে যে সমস্ত মীর জাফর মার্কা মুসলমানেরা শহীদ করে চলেছে, ইদানিং কালেও এইরকম কোন সন্ত্রাসী হামলা বাংলাদেশে হয়েছে? এই সেদিন মাত্র ব্রাহ্মণবাড়িয়া। এই সমস্ত মীর জাফর মার্কা মুসলমান আর মুসলমানের চিরদুশ্মন ইহুদি খ্রিস্টান সন্ত্রাস দমনের নামে যে হামলাগুলো চালাচ্ছে,
এদের একটাও সন্ত্রাসের দমন করবে দূরের কথা, সন্ত্রাসের পরিপূর্ণ সংজ্ঞা জানে না। সন্ত্রাস কাকে বলে এই প্রশ্নের সঠিক জবাব দেওয়ার মতো যোগ্যতা এদের একটার মধ্যেও নাই। কারণ সন্ত্রাস দমন এদের আসল উদ্দেশ্য নয়, এদের একমাত্র উদ্দেশ্য ইসলাম এবং মুসলমান দমন করা। এই সমস্ত সন্ত্রাস দমনের নামে সন্ত্রাস পরিচালনাকারীদের চক্রান্ত থেকে আমাদের ঈমান রক্ষার স্বার্থে এখনই বোঝা দরকার সন্ত্রাস কাকে বলে এবং তার দমন ব্যবস্থা কি। মুফাসসিরিনে কেরাম লেখেন, তিনটা জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। খুব ভালোভাবেই আমাদের সারা জীবন স্মরণ রাখা দরকার। তিনটা জিনিস একত্র হলে তাকে সন্ত্রাস বলা হয়। কোরআনের ভাষায় এই জিনিসটাকে বলে ফাসাদ ফিল আরদ, বাংলায় বলে সন্ত্রাস, ইংলিশে বলে টেরোরিজম। অপরাধটার নাম সন্ত্রাস, ইংলিশ নাম টেরোরিজম, কোরআনের ভাষায় ফাসাদ ফিল আরদ। অপরাধীর নাম সন্ত্রাসী, ইংলিশ নাম টেরোরিস্ট, কোরআনের ভাষায় বলে মুফসিদুনা ফিল আরদ। কোরআন কেন অপরাধটাকে ফাসাদ ফিল আরদ বলে? এই অপরাধীদেরকে কোরআনের ভাষায় মুফসিদুন ফিল আরদ কেন বলে? এর জবাবটাও বর্তমান সমাজের মুসলমানদের জন্য বুঝার স্মরণ রাখা অত্যন্ত জরুরি। এই অপরাধ, সন্ত্রাস নামের অপরাধ, তিন জিনিসের সমষ্টিগত নাম। একটা হলো দলবদ্ধতা, সুতরাং কোন মানুষ একা একা সন্ত্রাসী হতে পারে না। 2 নম্বর অস্ত্রের ব্যবহার, সুতরাং কোন দলবদ্ধ মানুষ অস্ত্র ছাড়া সন্ত্রাসী হতে পারে না। 3 নম্বরটা হলো নির্দোষের উপর হামলা, সুতরাং দোষীদের উপর হামলাকারী সন্ত্রাসী হতে পারে না। আমার কথা বুঝে থাকলে বলুন, কতটা জিনিসের সমষ্টিগত নাম সন্ত্রাস? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। সেদিন ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় একটা লোক ঢুকেছিল না একদল? অস্ত্র ছাড়া না অস্ত্র নিয়ে? দোষীকে গুলি করে মারল না নির্দোষ? তাহলে সন্ত্রাসী কারা? টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, লম্বা জামাওয়ালারা? বলুন, টুপিওয়ালা ঢুকেছিল সেদিন ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় ছাত্র কর্মী করার জন্য? দাড়িওয়ালা ঢুকেছিল? লম্বা জামাওয়ালা ঢুকেছিল? তাহলে তোমরাই তো সন্ত্রাসী। টুপিওয়ালা, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে যে সমস্ত মির্জাফর মার্কা মুসলমানেরা সন্ত্রাসী বলে, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই যে সমস্ত নামধারী মুসলমানেরা সন্ত্রাসী বলে, এরা কারা? এদের পরিচয়টা অপরিষ্কার হওয়া দরকার। তাই আমি রেফারেন্স সহ পরিষ্কার ভাবে বলতে চাই, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে যারা সন্ত্রাসী বলে এরা কারা? আমি আশা করি আপনাদের জানা থাকার কথা, উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রধান, কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার মডেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন নবীন শিক্ষাপ্রাপ্ত আলেম, বয়স বেশি হলে 25 বছর হবে, নাম তার মাওলানা ইয়াসির নদী। তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তার নাম হল গ্লোবালাইজেশন অফ ইসলাম।
উর্দু ভাষায় লিখিত সেই গ্রন্থ আমার জানা নেই এখনো তার বাংলা অনুবাদ হয়েছে কিনা। হয়ে থাকলে বাংলা ভাষাভাষীদের জন্য পড়া অত্যন্ত দরকারি, না হয়ে থাকলে উর্দু যারা মোটামুটি বুঝেন তাদের জন্য এই গ্রন্থটা পড়া অত্যন্ত দরকার। বাংলা অনুবাদ হয়েছে। সুতরাং এই গ্রন্থে মৌলানা ইয়াসির নদীম আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছে। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে আমি পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই। এখানে আমার একটা অভিমত আছে, এটাও বলতে চাই। সেটা হলো, বর্তমান সমাজের যে সমস্ত মুসলমানেরা মুখে দাড়ি রাখেন না, এদের সম্পর্কে আমার ব্যক্তিগত 3টা সুধারণা আছে। কি বলেছি? সুধারণা না সুধারণা? বর্তমান সমাজের যে সমস্ত মুসলমানের মুখে নবীর সুন্নত দাড়ি রাখেন না, তাদের সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার 3টা সুধারণা আছে। কি বললাম? 1 নম্বর, দেখুন আপনারা আমার ধারণা সঠিক না বেঠিক। 1 নম্বর সুধারণা, এরা পুষের বক্তৃতার কারণে দাঁড়িয়ে রাখেন না এমন নয়, এদের পুষের বক্তৃতার খবরও নাই। আমার ধারণা মতে এরা পুষের বক্তৃতার কারণে দাঁড়িয়ে রাখেন না, না পরিবেশগত কারণ। হ্যাঁ, পরিবেশগত। যে স্কুলে পড়তে যায় সেখানে গিয়ে দেখে অন্যরা দাঁড়িয়ে রাখে না, সেও রাখে না। যে কলেজে পড়তে যায় সেখানে গিয়ে দেখে অন্য ছাত্ররা দাঁড়িয়ে রাখে না, সেও রাখে না। যে অফিসে চাকরি করতে যায় সেখানে গিয়া দেখে অন্যান্য চাকরিজীবীরা দাঁড়িয়ে রাখে না, সেও রাখে না। বলুন, এটা বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? 2 নম্বর সুধারণা এদের ব্যাপারে আমার। 1 নম্বর সুধারণা হলো, এরা দাঁড়িয়ে রাখেন না বুশের বক্তৃতার কারণে নয়। 2 নম্বর সুধারণা হলো, এরা মুখে দাঁড়িয়ে রাখে না পরিবেশগত কারণে। 3 নম্বর সুধারণা হলো, এদের অন্তরে যেদিন একটা কথা জাগ্রত হবে যে আমার নবী বলেছেন আফুল লোহা, দাড়ি লম্বা করো। বলুন, এটা আমার নবী বলেছেন না সমস্ত মুসলমানের নবী? যে মুসলমানের মুখে দাড়ি নাই তার নবী নয়, না তারও নবী? যে মুসলমানের মুখে দাড়ি নাই তারও নবী বলেছেন দাড়ি লম্বা করো। কাজেই এই সমস্ত মুসলমানের অন্তরে যেদিন আসবে কথাটা, আমার নবী আমার মুখে লম্বা দাড়ি দেখতে পছন্দ করেন বলেই আমাকে দাড়ি লম্বা করো বলেছেন, পুরুষ লম্বা দাড়ি পছন্দ করে না বলেই দাড়ি মুক্ত চেহারা দেখতে চায়। সুতরাং এই সমস্ত মুসলমানদের অন্তরে যেদিন এই কথাটা জাগবে যে হাসরের মাঝে আমি পুরুষের পছন্দসই চেহারা নিয়ে দাঁড়াতে চাই, আমার নবীর পছন্দসই চেহারা নিয়ে দাঁড়াতে চাই, এই তুলনামূলক বিশ্লেষণ যেদিন তার অন্তরে ঢুকবে, সেদিন পুরুষের বক্তব্যে লাথি মেরে নবীর সুন্নতের নিদর্শন চেহারার দাড়ি লম্বা করবে। আমার কথা বুঝে থাকতে বলুন, আমাদের সমাজে যারা মুখে দাড়ি রাখেন না, এদের সম্পর্কে আমার ধারণাগুলি খারাপ না ভালো? 1 নম্বর ধারণা, এরা পুরুষের বক্তৃতার কারণে দাড়ি রাখেন না, তা নয়। 2 নম্বর সুধারণা হলো, এরা পরিবেশগত কারণে দাড়ি রাখেন না। 3 নম্বর সুধারণা হলো, পুরুষ আমার দাড়ি মুক্ত চেহারা পছন্দ করে, আর আমার নবী আমার লম্বা দাড়ির চেহারা পছন্দ করে। সুতরাং পুরুষের পছন্দসই চেহারা নিয়ে নবীর সামনে হাসরের মাঠে দাঁড়াবো, না আমার নবীর পছন্দসই চেহারা নিয়ে নবীর সামনে হাসরের মাঠে দাঁড়াবো, সে কথা এদের অন্তরে যেদিন ঢুকবে, এরা নিজের থেকেই দাড়ি লম্বা করবে। এটা আমার সুধারণা। কিন্তু যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই বলে সন্ত্রাস,
এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের দালাল। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই যারা সন্ত্রাসী বলে এরা নিঃসন্দেহে সেই লাল কুত্তার গোষ্ঠীর দালাল। এই দালালেরাও জানে না সন্ত্রাস কাকে বলে, যাদের দালাল তারাও জানে না সন্ত্রাস কাকে বলে। এবার বুঝতে পেরেছেন এরা কাদের দালাল? ইহুদি খ্রিস্টানের দালাল। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে যারা সন্ত্রাসী বলে এরা ইহুদি খ্রিস্টানের দালাল, এতে আর সন্দেহ হইল। আরেকটা তথ্যের উল্লেখ না করে পারছি না, সেটা হল যেহেতু বর্তমান উপমহাদেশে সন্তোষজনক হক্কানি আলেম তৈরি হয় একমাত্র কওমি মাদ্রাসায়, এই জন্য মীর জাফর মার্কা মুসলমানেরা বলে কওমি মাদ্রাসায় সন্ত্রাসী উৎপাদন হয়। কারা বলে? মীর জাফর মার্কা মুসলমানেরা বলে কওমি মাদ্রাসায় সন্ত্রাসী উৎপাদন হয়। আমি এক জবাবে বলতে চাই, বাংলাদেশ সরকার শেখ আব্দুর রহমানকে সন্ত্রাস অপরাধের কারণে ফাঁসি দিয়েছে, আপনাদের অজানা থাকার কথা নয়। বলুন, শেখ আব্দুর রহমান কোন কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছিল? বাংলাদেশ সরকার বাংলা ভাইকে ফাঁসি দিয়েছে সন্ত্রাস অপরাধের কারণে। বাংলা ভাই কোন কওমি মাদ্রাসার বারান্দায় পদার্পণ করেছিল? তাহলে এই ঘটনাগুলি কিসের প্রমাণ? কওমি মাদ্রাসায় সন্ত্রাসী উৎপাদন হয়, আর তারা যেখানে লেখাপড়া করে সেখানেই উৎপাদন হয়। এটাকে বাংলায় বলে কুদুর পিন্ডি, কুদুর গালে চাপাবার চক্রান্ত। বাংলাদেশের মুসলমান ভুলে যাবেন না, 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঘটনা। বলতে পারেন কেউ ঘটনাটা কি? বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে যে সমস্ত সেনা অফিসার তৈরি করা হয়েছে, এইরকম অর্ধ শতাধিক সেনা অফিসারকে যে সমস্ত বিডিআরেরা একদিনে হত্যা করেছিল, সেটা কোন সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, জঘন্যতম সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সমস্ত বিডিআরদের একটাও কওমি মাদ্রাসা পড়ুয়া ছিল না। সুতরাং পরিষ্কার ভাবে প্রমাণ হচ্ছে সন্ত্রাসী অবশ্যই উৎপাদন হয় বাংলাদেশে, কওমি মাদ্রাসায় নয়, এর বাইরে। এত সব ঘটনা সন্তানিত্র যাদের মনে থাকবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটা ঘটনা আছে সেটা যার মনে থাকবে না সে বাঙালি হতে পারে না, আর বাঙালি সেই ঘটনা বলতে পারে না। সেটা হলো বঙ্গবন্ধু হত্যার ঘটনা। বলুন, বঙ্গবন্ধু হত্যার কথাটা যে ভুলে যায় সেও বাঙালি হতে পারে? আর যে বাঙালি সেও বঙ্গবন্ধু হত্যার ঘটনা ভুলে যেতে পারে? বঙ্গবন্ধু হত্যাকারীরা হত্যা করার সময় টুপিওয়ালা ছিল না দাড়িওয়ালা ছিল? না কওমি মাদ্রাসা পড়ুয়া ছিল? বঙ্গবন্ধু হত্যাকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করার সময় টুপিওয়ালাও ছিল না, দাড়িওয়ালাও ছিল না, লম্বা জামাওয়ালাও ছিল না, কওমি মাদ্রাসা পড়ুয়াও ছিল না। এই সমস্ত ঘটনা প্রমাণ করে কওমি মাদ্রাসায় সন্ত্রাসী উৎপাদন হয়। বলে কেন? কুদুর পিন্ডি, কুদুর গাড়ে চাপাবার জন্য, নিজেদের কলঙ্ক অপরের ঘাড়ে চাপিয়ে দায় মুক্ত হওয়ার জন্য। এটাকে শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু বলা যায় না। তাই বলেছিলাম এই সমস্ত জাতীয় মির্জাফরেরাও জানে না সন্ত্রাস কাকে বলে, আন্তর্জাতিক সন্ত্রাসীরাও জানে না সন্ত্রাস কাকে বলে। এজন্য আপনাদের মনে রাখা দরকার 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। 1 নম্বর দলবদ্ধতা, 2 নম্বর অস্ত্রের ব্যবহার, 3 নম্বর নিরপরাধের উপর হামলা। যদি মনে রাখতে পারে
তাহলে কারা কারা সন্ত্রাসী চিহ্নিত করতে কোনো অসুবিধা হবে না কেন? বলেন, বাংলাদেশের হেফাজতে ইসলামের আমিরের সাথে যারা আছেন তারা কতজন অস্ত্রধারী? নির্দোষের উপর কে হামলা করে? তাহলে অস্ত্রধারী, দলবদ্ধ অস্ত্রধারীদের হামলার শিকার তো হেফাজতে ইসলামের কর্মীরাই। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথী নিয়ে যেমন ভাবে একতরফা সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হয়েছিলেন, বর্তমান বাংলাদেশ হেফাজতে ইসলামের কর্মীরাও একতরফা ভাবে সেই নবীর মক্কি জিন্দেগির সুন্নাত পালনে একতরফা ভাবে সন্ত্রাসীদের হামলার শিকার। দীর্ঘ 13 বছর একতরফা সন্ত্রাসী হামলা সহ্য করতে করতে নবী যখন হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন আগের বছর, পরের বছরই মক্কার শীর্ষ সন্ত্রাসী, নাম কি? শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় রওনা হলো। সেখানে গিয়ে হামলা করল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিলেন দীর্ঘ 13টি বছর একতরফা ভাবে সন্ত্রাসী হামলা সহ্য করেছেন। বাকি জীবনে এভাবে যদি সন্ত্রাসী হামলা সহ্য করে আপনি দুনিয়ার থেকে চলে যান, তাহলে এই বিশ্ববাসীকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী আর কেউ উপহার দিতে পারবে না। কাজেই আপনার বাকি 10 বছরের জিন্দেগিতে সন্ত্রাস দমন করে আপনি পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে আগে এই দুনিয়াবাসীকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দিয়ে যেতে হবে। আর নীরবে সন্ত্রাস সহ্য নয়, এবার সন্ত্রাসীদের মোকাবেলায় সন্ত্রাস দমনের জন্য বের হয়ে আল্লাহর রাসূল মাত্র 313 জন প্রায় নিরস্ত্র। 313 জন প্রায় নিরস্ত্র। বলুন সন্ত্রাসীরা কতজন? 950। নিরস্ত্র না অস্ত্রধারী? সন্ত্রাস দমনের জন্য নবী যাদেরকে নিয়ে বের হলেন তাদের সংখ্যা কত? 313। তাদের মতো অস্ত্রধারী না প্রায় নিরস্ত্র? প্রায় নিরস্ত্র 313 জন নিয়ে বের হয়ে গেলেন সন্ত্রাস দমনের। এইভাবে সন্ত্রাস দমনের পদ্ধতিটাকে ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। জাতীয় এবং আন্তর্জাতিক সন্ত্রাসীরা খুব ভালো রকম জানে যে ইসলামের জিহাদ বিধান সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। জাতীয় মির্জাফরেরাও জানে ইসলামের সন্ত্রাস বিধান, ইসলামের জিহাদ বিধান সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। আন্তর্জাতিক সন্ত্রাসীরাও জানে ইসলামের জিহাদ বিধান সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। এই জন্য এই সমস্ত জাতীয় সন্ত্রাসী এবং আন্তর্জাতিক সন্ত্রাসী উভয় দল সন্ত্রাসী মিলে ইসলামের জিহাদ বিধানকেই সন্ত্রাস নামে অপপ্রচার চালাচ্ছে। যেই পুলিশ ছিল চোর ধরার দায়িত্বশীল, সেই পুলিশের বিরুদ্ধে চুরির অপবাদ কেন? নির্বিঘ্নে চুরির কাজ চালাবার জন্য। তেমনি ভাবে যেই জাহাজ ছিল সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা, এই জাহাজের বিরুদ্ধে সন্ত্রাসের অপবাদ কেন? অবাধে সন্ত্রাস চালাবার জন্য। এই ব্যাপারটাকেও মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এমন চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন, আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করি। মুফাসসিরিনে কেরাম লেখেন, মানুষের শরীরে একটা দুরারোগ্য রোগ হয়, অত্যন্ত জটিল রোগ, কঠিন রোগ। রোগটার নাম হলো ক্যান্সার। আপনারা কি জানেন ক্যান্সার একটা সাধারণ রোগ? মারাত্মক। প্রাথমিক অবস্থায় যদি কারো শরীরের কোনো অঙ্গে ক্যান্সার ধরা পড়ে তাহলে তার সফল চিকিৎসা হয় আক্রান্ত অঙ্গকে অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দেওয়া। যেভাবে শরীরের ক্যান্সারের সফল চিকিৎসা অপারেশন,
ঠিক তেমনি ভাবে ইসলামের দৃষ্টিতে গোটা মানুষের সমাজটাই একটা দেহের মতো, আর সন্ত্রাস হলো এই দেহের ক্যান্সার। ইসলামের পবিত্র জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। চিন্তা কথা মনে রাখুন, গোটা মানুষের সমাজটাই একটা দেহের মতো। 2 নম্বর, সন্ত্রাস হলো এই দেহের ক্যান্সার, আর ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। বুঝে থাকতে বলুন, জেহাদই সন্ত্রাস, সন্ত্রাসই জেহাদ, নাকি সন্ত্রাস দমনের সকল ব্যবস্থা জেহাদ? তবে সন্ত্রাস দমনের জন্য রাসূল 13 বৎসরের মক্কি জিন্দেগিতে একটা জেহাদও করলেন। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে প্রসিদ্ধ বিবরণ মধ্যে ৬৬টা জেহাদ পরিচালনা করেছেন। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করেছি। রুম ধর্ষকভাবে রাসূল একতরফা সন্ত্রাসী হামলা সহ্য করেছেন। দমন করার জন্য একটা জেহাদও করলেন না কেন? এই প্রশ্নের জবাবটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সকলের মনে রাখা দরকার। আর 10 বৎসরের মদনী জিন্দেগিতে ৬৬টা জেহাদ পরিচালনা করলেন কেন? 23টা জেহাদে রাসূল নিজেই উপস্থিত ছিলেন, 43টা জেহাদে রাসূল সেনাবাহিনী পাঠিয়েছিলেন। যে সমস্ত নামদারি মুসলমানেরা ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে, এদেরকে জিজ্ঞাসা করতে চাই, সত্যই যদি তুমি মুসলমান হয়ে থাকো, বলো ইনি তোমার নবী কিনা? যিনি 10 বৎসরে ৬৬টা জেহাদ পরিচালনা করলেন, ইনি তোমার নবী কিনা? যদি বলো তোমার নবী, তুমি বলো জেহাদের নাম সন্ত্রাস, তাহলে তোমার নবী সন্ত্রাসী হতে পারে, কোন মুসলমানের নবী সন্ত্রাসী নয়। সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে যদি আদালতে হাজির করা যায়, তাহলে তাদের দমন ব্যবস্থা একরকম। আর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে যদি আদালতে হাজির করা যায় না, তাহলে তাদের দমন ব্যবস্থা ভিন্ন রকম। সন্ত্রাসীদেরকে দমন করার জন্য পুরো ব্যবস্থা 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূল গ্রহণ করলেন। কেন করলেন না? তার একমাত্র কারণ, সন্ত্রাস দমনের দায়িত্বটা সরকারের। সন্ত্রাস দমনের দায়িত্বটা কার? 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূলের কোন সরকার ছিল না, এজন্য সন্ত্রাস দমনের দায়িত্বও ছিল না, ক্ষমতাও ছিল না। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে রাসূল সরকার গঠন করেছিলেন, দায়িত্বপ্রাপ্ত হলেন, ক্ষমতাপ্রাপ্ত হলেন। স্মরণ রাখুন, 13 বৎসরের মক্কি জিন্দেগিতে শুধু সন্ত্রাসী হামলা সহ্য করলেন, দমন করার জন্য জেহাদে গেলেন না কেন? ওই সময় রাসূলের সরকার ছিল না, সন্ত্রাস দমনের দায়িত্বটা সরকারের। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে ৬৬টা জেহাদ করতে গেলেন কেন? এই সময় রাসূল সরকার গঠন করেছেন, এবং ইতিহাসের বিবরণ মতে রাসূল মদিনায় হিজরত করে যাওয়ার পর যে একটা রাষ্ট্র গঠন করেছিলেন, সেই রাষ্ট্রের জন্য এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করেছিলেন। রাসূলের সেই লিখিত সংবিধানের নাম ইতিহাসের পাতায় মদিনা সনদ। রাসূলের সেই মদিনা রাষ্ট্রের লিখিত সংবিধানের নাম ইতিহাসের ভাষায় মদিনা সনদ। মদিনা সনদে উল্লেখ ছিল, এই রাষ্ট্রের মুসলমানেরা যেমন স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে, কেউ বাধা দিবার অধিকার রাখে না, তেমনি ভাবে এই দেশের মুসলমানেরাও স্বাধীনভাবে তাদের ধর্ম পালনের অধিকার রাখে, কেউ তাদের ধর্ম পালনে বাধা দিবার অধিকার রাখে না। কথা দুইটা মদিনা সনদে উল্লেখ ছিল। আমার কথা বুঝে থাকবে বলুন, রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র, এই রাষ্ট্রের সংবিধান মদিনা সনদ, সেখানে মুসলমানদের জন্য যেমন ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত ছিল, অমুসলমানদের জন্য ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত ছিল কিনা? ছিল। এইটার নাম হইল সাম্প্রদায়িক সম্প্রীতি। বলুন, সাম্প্রদায়িক সম্প্রীতি রাসূলের সংবিধানে উল্লেখ ছিল কিনা? ছিল। বর্তমানে এমন কিছু কুলাঙ্গার নামধারী মুসলমান পাওয়া যায়,
যারা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে ভিন্ন রকম কথা বলে। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে হিন্দুদের পূজা মণ্ডপে মিষ্টি খাইতে যায়, যায় কিনা? এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, এটার নাম হলো হক বাতিলে দগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্ত। যেমন কিছু কুলাঙ্গার মুসলমানের নামে আজকাল পাওয়া যায়, যারা মুসলমানদের সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেয়, বলে ইসলাম শান্তির ধর্ম, এখানে রক্তপাত ঘটাবার মতো কোনো কর্মকাণ্ড নাই। এ কথা বলে কি বুঝাতে চায়? বুঝাতে যায় জেহাদ বলতে ইসলামে কিছু নাই। আমি যদি বলি হাসপাতাল প্রতিষ্ঠা হয় রোগীর শান্তির জন্য, এখানে রোগীকে কাটাছিড়ার মতো কোনো রক্তপাত ঘটানোর কর্মকাণ্ড চলবে না। ওই হাসপাতাল যেমন হাসপাতাল থাকে না, তেমনি ভাবে এই ইসলাম আর ইসলাম থাকে না। হাসপাতাল হাসপাতালকে যদি হাসপাতালের স্থানে রাখতে হয়, তাহলে যে রোগীকে অপারেশন করার দরকার, যতই রক্তপাত হোক তার অপারেশন করতেই হবে। ইসলামকে যদি ইসলামের গতিতে চালাতে হয়, যেখানে সন্ত্রাসী আছে সেখানে জেহাদ চালাতেই হবে। ভাইয়েরা আমার, ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস দমন ব্যবস্থা দুই রকম, একটা হলো আদালতে আর একটা হলো জেহাদের ময়দানে। ইসলামের সন্ত্রাস দমন ব্যবস্থা কত রকম? একটা আদালতে আর একটা জেহাদের ময়দানে। আদালতের ব্যবস্থাটা কি? যদি সরকারের বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে সক্ষম হয়, সেখানে জাহাজ চলবে না, আদালতের দণ্ডবিধি প্রয়োগ হবে। এই সমস্ত সন্ত্রাসীদের দমন ব্যবস্থা, আদালতে যাদের সন্ত্রাস দমন ব্যবস্থা গৃহীত হবে, তাদের দমন ব্যবস্থা আল্লাহ বলে দিয়েছেন সূরা মায়েদার 33 নম্বর আয়াত। যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে 4 প্রকার বলে আখ্যায়িত করেছেন। সন্ত্রাসীদের কর্মকাণ্ড 4 প্রকার। প্রথম প্রকার, সন্ত্রাসীরা দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষীর উপর হামলা করে খুন করল, লুণ্ঠন করল। দ্বিতীয় প্রকার, শুধু খুন করল, লুণ্ঠন নয়। তৃতীয় প্রকার, শুধু লুণ্ঠন করল, খুন নয়। চতুর্থ প্রকার, খুন লুণ্ঠন কোনটাই করতে পারেনি, তবে হামলা চালিয়েছিল। বুঝে থাকতে বলুন, সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ সন্ত্রাসী কর্মকাণ্ডকে কত প্রকার আখ্যায়িত করেছেন। প্রথম প্রকার, খুন করল, লুণ্ঠন করল। দ্বিতীয় প্রকার, শুধু খুন করল, লুণ্ঠন নয়। তৃতীয় প্রকার, শুধু লুণ্ঠন করল, খুন নয়। চতুর্থ প্রকার, খুন লুণ্ঠন কোনটাই করতে পারেনি, তবে হামলা চালিয়েছিল। এই 4 প্রকার সন্ত্রাসীদেরকে আদালতে কি দণ্ডবিধি প্রয়োগ করতে হবে তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে প্রকাশ্যে শুলিতে চড়িয়ে সদল বলে হত্যা করা সন্ত্রাস দমন ব্যবস্থা। প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে স্বাভাবিকভাবে হত্যা করা বা শুলিতে চড়িয়ে হত্যা করা একজনকে না সবাইকে? এখানে তফসিলের কিতাবে আরেকটা কথা লেখা, সাধারণ খুনির বিচারে আর সন্ত্রাসের বিচারে ব্যবধান কি? ইসলামী আদালতে সাধারণ খুনির বিচার হলো খুনিকে হত্যা করো, শুধু যে খুন করলো তাকে হত্যা করো। হত্যার নির্দেশ দিবে আদালত, আর আদালতের পরিচালনা করবে সরকার। সুতরাং কোন দণ্ডবিধি প্রয়োগ করা সরকারের মাধ্যমে, আদালতের মাধ্যমে সরকারে করা ছাড়া কোন পাবলিকের, কোন জনসাধারণের, কোন আলেমের, কোন মুফতির, কোন মরল মুরব্বীর অধিকার নাই। এটা দায়িত্ব একমাত্র সরকারের, দায়িত্ব একমাত্র সরকারের।
একটা সন্ত্রাসী দলের যদি 50 জন সদস্য থাকে, এর কোন একটা সদস্য যদি কোন একজন নির্দোষী মানুষ হত্যা করে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাকি 49টাকেও শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে। সন্ত্রাসী দলের সদস্য ছিল সর্বমোট কতজন? একটা লোক হত্যা করলো কতজন সদস্য? একজনে। 50টা সদস্য বিশিষ্ট একটা সন্ত্রাসী দলের একটা সদস্য যদি কোনো নিরীহ মানুষ হত্যা করে, আল্লাহ বলেন হত্যাকারীকে তো শুলিতে চড়াতে হবেই, বাকি 49টা সন্ত্রাসীকেও শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে। বাকি 49টারও বরাদ। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুঝতে পেরেছেন আপনারা? 50টা সন্ত্রাসী 50 সদস্য বিশিষ্ট একটা সন্ত্রাসী দলের একটা সদস্য যদি কোন নিরীহ মানুষ হত্যা করে, এটাকে তো হত্যা করতেই হবে, বাকি 49টাকেও হত্যা করতে হবে। এই হলো সন্ত্রাসের বিচার আলাদা আর সাধারণ খুনের বিচার আলাদা। বাকি 49টাকেও হত্যা করতে হবে। কেন? 49টার বলে একটা সাহসী হয়েছিল। সুতরাং ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রকে যদি একটা সদস্য হত্যা করে থাকে, তার সহায়ক যতগুলি আছে সবগুলিকে শুলিতে চড়িয়ে হত্যা করা সরকারের দায়িত্ব। বুঝে থাকলে এবার বলুন, বুঝে থাকলে এবার বলুন, প্রথম প্রকার সন্ত্রাসীদের দমন করার ব্যবস্থা কি? সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করা। দ্বিতীয় প্রকার সন্ত্রাসী কারা? শুধু খুন করেছে, লুণ্ঠন নয়। আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন এদেরকে সদল বলে স্বাভাবিকভাবে হত্যা করা সরকারের দায়িত্ব। তৃতীয় দল সন্ত্রাসী ছিল কারা? শুধু লুণ্ঠন করেছে, খুন নয়। এদেরকে সদল বলে এক পাশের পা এক পাশের হাত কেটে ফেলা সরকারের দায়িত্ব। চতুর্থ প্রকার সন্ত্রাসী কারা? যারা খুন লুণ্ঠন কোনটাই করেনি কিন্তু হামলা চালিয়েছিল, এদেরকে সদল বলে জেলখানায় বন্দী করে রাখা সরকারের দায়িত্ব। বুঝে থাকতে বলুন, সন্ত্রাসী দলকে সরকার যদি গ্রেফতার করতে সক্ষম হয়, এদের দমন ব্যবস্থা জেহাদের ময়দানে না আদালতে? আর যদি সন্ত্রাসী দলকে সরকারি বাহিনী গ্রেফতার করতে সক্ষম না হয়, সরকারি বাহিনী সন্ত্রাসী দলকে গ্রেফতার করতে গেলে সন্ত্রাসীরা যদি অস্ত্র নিয়ে সরকারি বাহিনীর মোকাবেলা দাঁড়িয়ে যায়, তাহলে আর আদালতে দমন ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে না। তখন ওই জেহাদ, যেখানেই সন্ত্রাসী আছে সরকারের জেহাদ সেখানেই চলবে। যেখানেই সন্ত্রাসী আছে সরকারের জেহাদ সেখানেই চলবে। সমস্ত মুসলমান জনগণ তখন এই সরকারকে সমর্থন দেবে, তবেই শুধু সন্ত্রাস দমন সম্ভব হবে। এছাড়া সন্ত্রাস দমন কোন সময়ের, কোন দেশের, কোন সরকারের, কোন গোষ্ঠীর, কোন সম্প্রদায়ের পক্ষে সন্ত্রাস দমন সম্ভব নয়। সারমর্ম হল তিন কাজের সমষ্টির নাম সন্ত্রাস। এর দমন ব্যবস্থা দুইটা, একটা প্রাথমিক আর একটা চূড়ান্ত। দলবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে নির্দোষীর উপর হামলা করা সন্ত্রাস, এটার দমন ব্যবস্থা, প্রাথমিক দমন ব্যবস্থা আদালতে 4 প্রকার সন্ত্রাসীদেরকে 4 ভাবে দণ্ডবিধি প্রয়োগ করতে হবে। আর যদি গ্রেফতার করতে সরকারি বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে সক্ষম না হয়, তাহলে যেখানে সন্ত্রাসীদের আস্তানা সেখানেই চলবে সরকারি বাহিনীর জাহাজ। এটা হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। বুঝে থাকতে বলুন, জেহাদই সন্ত্রাস, সন্ত্রাসই জেহাদ, না জেহাদ হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। জেহাদ হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। সুতরাং গোপনে গোপনে বোমা বানানো আর নিরীহ মানুষ হত্যা করা
দেশের সম্পদ ধ্বংস করা, এর নাম জেহাদ নয়। সন্ত্রাসের মোকাবেলায় সরকারের যে লড়াই চলবে, সেই লড়াইয়ের নাম জেহাদ। আপনাদের কাছে দুইটা বিষয় পরিষ্কার হলো কিনা, সন্ত্রাস কাকে বলে এবং দমনের সফল ব্যবস্থা কি, দুই কথা পরিষ্কার হলো। এই দুই কথা আমরা স্মরণ রাখলে জাতীয় মির্জাফরদের খপ্পরেও আমরা ইসলামের জেহাদকে সন্ত্রাস বলবো না, আন্তর্জাতিক সন্ত্রাসীদের খপ্পরে পরেও আমরা ইসলামের জেহাদকে সন্ত্রাস বলবো না। জেহাদ সন্ত্রাস নয়, জেহাদ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। বিষয়টা অবগত হওয়ার, সঠিকভাবে মনে রাখার সাধ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।